সমুদ্রে টানা ১৫ দিন ভেসে থাকার পর তার কাছে আর কোনো খাবার বা পানি অবশিষ্ট ছিল না। সে তখন প্রায় মৃত্যুর প্রান্তে। হঠাৎই সামনে একটি ছোট্ট দ্বীপ চোখে পড়ল। এটা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে উঠল। মনে মনে বলল, ঈশ্বর এখনও আমাকে বাঁচিয়ে রেখেছেন। মার্ক দ্রুত দৌড়ে দ্বীপের ভেতরে ঢুকে পড়ল। ঘন কলা গাছের জঙ্গল পেরিয়ে হঠাৎই সে একটি ছোট্ট হ্রদ দেখতে পেল। সে আর দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়ল আর পাগলের মতো পানি পান করতে লাগল। পানি খাওয়ার পর হ্রদের ওপারে কয়েকটি খড়ের ঘর দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে সাঁতরে ওপারে চলে গেল। দেখতে লাগলো সেখানে কোনো মানুষ আছে কিনা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও সে কাউকে দেখতে পেল না। এরপর সে আরও ভেতরের দিকে এগিয়ে গেল আর অবাক হয়ে দেখল এই দ্বীপে একটি গির্জাও রয়েছে। সে গির্জার দিকে এগিয়ে গেল। সেখানে সে দেখতে পেল সাদা পোশাক পরা একটি নারী। মার্ক বলল, আমার নাম মার্ক, আমি একজন হারিয়ে যাওয়া সৈনিক। নারীটি বলল, আমি একজন সন্ন্যাসিনী, এই দ্বীপেই আমি একাই থাকি। সন্ন্যাসিনী মার্ককে ঘরের ভেতরে নিয়ে গেল। মার্ক তখন এতটাই ক্লান্ত ছিল যেন ভেঙে পড়া শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর সেখানেই ঘুমিয়ে গেল। রাতের মাঝখানে হঠাৎ সন্ন্যাসিনীর প্রার্থনার শব্দে তার ঘুম ভেঙে গেল। সে ভীষণ ভয় পেয়ে গেল। দ্রুত উঠে গিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। মার্ক বলল, এই মোমবাতির আলো ২০ মাইল দূর থেকেও দেখা যায়। যদি জাপানি সৈন্যরা দেখে ফেলে আমরা শেষ। এটা শুনে সন্ন্যাসিনী দ্রুত ক্ষমা চাইল। সে বুঝতে পারল তার সাবধান হওয়া উচিত ছিল। সন্ন্যাসিনী মার্ককে কিছু খাবার এনে দিল। মার্ক ক্ষুধায় পাগলের মতো খেতে শুরু করল, কিন্তু তাতেও তার পেট ভরল না। সন্ন্যাসিনী বলল, এটাই আমাদের শেষ খাবার ছিল। মার্ক একটু অস্বস্তিতে পড়ে গেল। পরদিন ভোরে সে জঙ্গলে গিয়ে কিছু ফল সংগ্রহ করে আনলো, কিন্তু শুধু ফল খেয়ে তো আর পেট ভরে না। তাই মার্ক বাঁশ দিয়ে একটি বর্ষা বানানোর সিদ্ধান্ত নিল, যাতে সে শিকার করতে পারে। ঠিক তখনই হঠাৎ একটি বন্য শূকর দৌড়ে বেরিয়ে এলো। মার্ক সেটার পিছু নিয়ে দৌড়াতে দৌড়াতে ঢুকে পড়ল একটি গুহায়। গুহাটা ছিল ভীষণ লুকানো। যদিও সে শূকরটাকে ধরতে পারেনি, তবুও এই গুহাটাই পরে তাদের জীবন বাঁচাবে। এদিকে সন্ন্যাসিনী সমুদ্রের দিকে তাকিয়ে দেখল কিছু একটা ঝকঝক করছে। ভালো করে দেখে বুঝলো একটা সমুদ্র কচ্ছপ রোদ পোহাচ্ছে। সন্ন্যাসিনীর চোখের দিকে তাকিয়ে মার্ক বুঝে গেল সে মাংস খেতে চায়। এক মুহূর্ত দেরি না করে মার্ক কচ্ছপ ধরতে ছুটে গেল। সন্ন্যাসিনীও তাকে সাহায্য করতে পেছনে পেছনে গেল। তারা একটি সহজ মাছ ধরার সরঞ্জাম তৈরি করলো। তারপর একটি ছোট নৌকায় চেপে বসলো। দুজন মিলে প্রাণপণ চেষ্টা করে নৌকা চালাতে লাগলো। কচ্ছপের পিছু ধাওয়া করতে লাগলো। আর কচ্ছপ তখনও বুঝতেই পারেনি বিপদ সামনে। অবশেষে মার্ক খুব সহজেই কচ্ছপের গলায় ফাঁস লাগিয়ে দিল। এটা দেখে সন্ন্যাসিনী দীর্ঘশ্বাস ফেলল। মার্ক তখন খুব খুশি, কিন্তু হঠাৎই কচ্ছপ তাকে জোরে টেনে পানিতে ফেলে দিল। কচ্ছপ সোজা সমুদ্রের গভীরে সাঁতার কাটতে লাগলো আর মার্ক শক্ত করে ধরে রইল সেই দণ্ড। সন্ন্যাসিনী ভয় পেয়ে গেল। সে চিন্তা করছিল কচ্ছপটা যদি পালিয়ে যায়। অবশেষে সমুদ্রের ভেতরেই মার্ক কচ্ছপটাকে ক্লান্ত করে ফেলল আর শেষে সেটাকে নৌকায় তুলে আনতে সক্ষম হলো। সেই দিন রাতে তারা খেল সুস্বাদু কচ্ছপের মাংস, যা ছিল শক্তি বাড়ানোর এক অসাধারণ খাবার। মার্ক সন্ন্যাসিনীর সঙ্গে বলল, এই দ্বীপের সবকিছুই আছে, আমরা এখানে দীর্ঘদিন বাঁচতে পারবো। এখানে খুব কম জাহাজ আসে, আমরা হয়তো অনেক দিন ধরেই এখানে আটকে থাকতে পারি। এইভাবে তারা দুজন মিলে দ্বীপে ২ মাস কাটালো। এখন তার একে অপরের সব কথা জানে, অবশ্যই খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎই আকাশে একটি গর্জনের শব্দ হলো। দেখতে পেল এটা শত্রুদের নজরদারি বিমান। মার্ক সঙ্গে সঙ্গে নৌকাটি গাছের আড়ালে টেনে দিল। তারপর সন্ন্যাসিনীর উপরে ঝাঁপিয়ে পড়ল আর কলার পাতা দিয়ে তাকে ঢেকে দিল, কারণ সন্ন্যাসিনীর সাদা পোশাক খুব চোখে পড়ছিল। কিছুক্ষণ পর নজরদারি বিমান উড়ে চলে গেল। মার্ক বলল, জাপানি সৈন্যরা হয়তো এই দ্বীপে আসতে পারে। আগামী কয়েকদিন আমাদের গুহায় লুকিয়ে থাকতে হবে। শীঘ্রই তারা গুহার ভেতরে চলে গেল। সন্ন্যাসিনী একটি মোমবাতি নিয়ে প্রার্থনা শুরু করল। মার্ক পাশে বসে ঘুমিয়ে পড়ল। পরের ভোরে সত্যি শত্রুবাহিনী দ্বীপে বোমাবর্ষণ শুরু করল। তারা দুজন গুহার ভেতরে লুকিয়ে রইল। সন্ন্যাসিনীর পুরো দেহ কাঁপছে, কিন্তু মার্ক তার হাত দৃঢ়ভাবে ধরল, যাতে সে কিছুটা নিরাপদ বোধ করতে পারে। কয়েক ঘন্টার মধ্যেই বোমাবর্ষণ বন্ধ হলো, কিন্তু দ্বীপের ঘরগুলো ধ্বংস হয়ে গেছে। এখন তারা গুহাতেই থাকতে বাধ্য হলো। গির্জাও ছাই হয়ে গেছে। মার্ক ছাইয়ের মধ্যে রেখে সন্ন্যাসিনীর জন্য ক্রুশ উদ্ধার করলো। তাদের মনে হচ্ছিল শত্রুরা চলে গেছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে কিছুক্ষণ পরেই শত্রুরা দ্বীপে অবতরণ শুরু করলো। শীঘ্রই তারা দ্বীপ দখল করে নিল। মার্ক এবং সন্ন্যাসিনী আবার গুহার ভেতরে লুকিয়ে রইল। এবার শত্রুরা খুঁজতে শুরু করেছে। ঝাও হাতে ছুরি নিয়ে গুহার মুখে লুকিয়েছিল। যদি কেউ এই গুহা খুঁজে পেত, তাহলে তাদের একমাত্র পথ ছিল প্রাণপণ লড়াই করা। শত্রুদের আওয়াজ খুব কাছ থেকে আসছিল। সন্ন্যাসিনী একেবারেই নড়াচড়া করছিল না, যেন একটি পাথরের খণ্ড। সৌভাগ্যবশত শত্রুরা গুহাটি খুঁজে পায়নি। তাদের প্রাণ বাঁচল। এখন তারা দিনে বাইরে বেরোতে সাহস পাচ্ছে না। মার্কও শুধু রাতে চুপচাপ মাছ ধরতে বেরোতে পারছে। প্রতিবারই সে ধরা পড়া ঝুঁকি নিচ্ছে। যখন পাহারা দেওয়া সৈন্য পথ দিয়ে যাচ্ছে, মার্ক কেবল পাথরের আড়ালে মাথা ঢেকে থাকে। সমুদ্রের ঢেউ যতই বড় হোক না কেন, সে শুধু শক্ত করে পাথর ধরেই থাকে, পানিতে ভেসে থেকে উঠতে সাহস পায় না। মাছ ধরার পর যেহেতু তারা আগুন জ্বালাতে পারছে না, তাদের খেতে হচ্ছে কাঁচা মাছ। মার্কটা খেতে পারছে, কিন্তু সন্ন্যাসিনী এই কাঁচা মাছের গন্ধ সহ্য করতে পারছে না। মাথায় ব্যথা, পেটে ব্যথা, বমি ও পায়খানা সবই শুরু হয়ে গেল মাত্র একটি টুকরা খাওয়ার পর। মার্ক বুঝতে পারল এইভাবে চললে সন্ন্যাসিনী ভুগে মারা যাবে। সেই জন্য সে ঠিক করল সন্ন্যাসিনীর জন্য ঝুঁকি নিয়ে বের হবে। রাত ছিল অন্ধকার ও ঝড়সহ। মার্ক পাহারা দেওয়া সৈন্যদের এড়িয়ে চুপচাপ শত্রুর তাঁবুতে পৌঁছে গেল। সেখানে সরঞ্জাম ও খাদ্য ভীষণ সমৃদ্ধ। সব ধরনের খাবার ও জ্ঞান খাবার ছিল। মার্ক ঝটপট নিজের পকেট ভর্তি করল। ঠিক তখন দুজন সৈন্য ঘরে প্রবেশ করল। দুজনেই বীজগণিতের খেলা খেলছিল। মার্ক জায়গায় লুকিয়ে গেল, শ্বাস কাঁপে দিত না।
সৈন্যরা চেস খেলছিল এবং মদ খাচ্ছিল। সারা রাত ঘুমোয়নি। মার্ক ধৈর্য ধরে রইল পর্যন্ত সকাল হলো। সকালবেলার সময় শত্রুরা ভোর ব্যায়াম শুরু করলো। মার্ক সুযোগ পেয়ে চুপচাপ ফিরে এলো। সন্ন্যাসিনী সকালে যখন দেখল মার্ক নেই, সে অচেতনভাবে চিন্তায় পড়ল। শত্রু যখন একটি গাছের নিচে লক্ষ্য করে গুলি চালালো, সন্ন্যাসিনী ভেবে নিল মার্ক হয়তো মারা গেছে। কিন্তু বাস্তবে শত্রু শুধু একটি বন্য শূকর মেরে ফেলেছে। সন্ন্যাসিনীকে বড়ই ভয় পেতে হলো। যখন সন্ন্যাসিনী মার্ককে দেখল, প্রায় কেঁদেই খেলল। যে মানুষের সঙ্গে প্রতিদিন থাকে, যখন হারানোর ভয় অনুভব হয়, তার মূল্য তখন বুঝতে পারা যায়। সন্ন্যাসিনী বুঝতে পারল একজন মানুষ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। সে খুব রাগ হলো এবং মার্ককে বলল, তোমার আর এমন ঝুঁকি নেওয়া উচিত নয়। কিন্তু মার্ক ঠিক উল্টো অনুভব করল। সে খুশি, মহিলার কাছ থেকে যত্ন ও গুরুত্বের অভিজ্ঞতা পেল। রাতের দিকে যখন সন্ন্যাসিনী ঘুমিয়ে পড়ল, মার্ক চুপচাপ একটি কাঠের বই বানালো তার জন্য, আর সেটাকে একটি সুন্দর ফুলের নিচে রেখে দিল। পরের সকাল সন্ন্যাসিনী ঘুম থেকে উঠে দেখল সেই লাল ফুলটি এবং হাতের সেই উপহার। সে খুব খুশি, যদিও বলল, আমার চুল তো ছোট, হয়তো এটা ব্যবহার করতে পারবো না। কিন্তু সে তারপরও সেই আন্তরিক উপহার গ্রহণ করল। কয়েকদিন পর শত্রু সৈন্যরা এই ছোট দ্বীপ ছেড়ে চলে গেল। দুজনেই আনন্দে ফেটে পড়ল। অবশেষে তারা আর অন্ধকার গুহায় লুকিয়ে থাকতে হবে না। মার্ক শত্রুদের শিবিরে গেল। সেখানে অনেক খাবার রাখা ছিল, বিস্কুট, ক্যান খাবার, ভাত সবই ছিল। দুজন আনন্দে যেন দুই শিশুর মতো। তারা সমুদ্রে স্নান করল, আর এইভাবে আবারও তারা 2 মাস ধরে শান্তিতে জীবন কাটালো। সময় যত গিয়েছে, মার্ক সন্ন্যাসিনীর প্রতি আরও ভালোবাসা অনুভব করল। শেষ পর্যন্ত এক রাত সে সাহস করে সন্ন্যাসিনীর কাছে তার ভালোবাসা প্রকাশ করল। মার্ক চাইল সন্ন্যাসিনীর সঙ্গে বিয়ে করতে, তার সব জীবন কাটাতে, তাকে যত্ন করতে। কিন্তু সন্ন্যাসিনী দ্বিধাগ্রস্ত, কারণ তার জীবন লক্ষ্য একজন বিশ্বাসী সন্ন্যাসিনী হওয়া। মার্কের প্রণয় প্রকাশ সন্ন্যাসিনীর জন্য খুবই কঠিন পরিস্থিতির সৃষ্টি করল। পরের দিন মার্ক সন্ন্যাসিনীর সঙ্গে বলল, গতকাল রাতের কথাগুলোকে তুমি ভেবে নাও। যদি তোমার অস্বস্তি হয় তাহলে মনে করো আমি কখনোই তা বলিনি। এই কথা শুনে সন্ন্যাসিনীর মন খারাপ হয়ে গেল। সেই রাতে সন্ন্যাসিনী যখন রান্না করছিল, চালের ব্যাগে একটি বোতল মদ পেয়ে গেল। তারা খাবার খেতে খেতে মদও খেতে লাগলো। যখন আবেগ আরও গভীর হলো, মার্ক আবারও তার ভালোবাসা প্রকাশ করল। সে বলল, আমরা হয়তো এই দ্বীপে চিরকাল আটকে থাকব। তাহলে তোমার জন্য সন্ন্যাসিনী হওয়ার অর্থ কি? সন্ন্যাসিনী নিজের জীবনের আদর্শে আঘাত অনুভব করল। সে বৃষ্টিটা দৌড়ে গেল, কিন্তু ভিজে যাওয়ার কারণে শীঘ্রই জ্বর হলো, শরীর কাঁপতে লাগলো। মার্ক তাকে যত্ন করতে শুরু করল। কিন্তু পরের সকালই শত্রু আবার দ্বীপে অবতরণ করল। তাদের আবারও গুহায় লুকিয়ে থাকতে হলো। সন্ন্যাসিনীর অসুস্থতা বেড়ে যাওয়ায় মার্ক আবারও ঝুঁকি নিয়ে এগোল। সে চুপচাপ শত্রু শিরিয়ে গেল এবং কিছু পরিষ্কার তোয়ালে চুরি করল। কিন্তু হঠাৎ একটি শত্রু তাকে দেখতে পেল। মার্ক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল। সেই শত্রুকে হত্যা করল এবং সমুদ্রে ফেলে দিল। পরের পরই সে তোয়ালে মেনে ফিরে এসে সন্ন্যাসিনীর ভিজে যাওয়া পোশাক খুলে দিল। সন্ন্যাসিনী ধীরে ধীরে স্থূত হতে লাগল। যখন সে বুঝল তার পোশাক বদলানো হয়েছে, সে জানল মার্ক তাকে রক্ষা করতে এটা করেছে এবং তাই রাগ করল না। কিন্তু শত্রুরা সেই মৃতদেহ দেখে বুঝল দ্বীপে কেউ আছে। এবার তারা পুরো দ্বীপ জুড়ে খুঁজতে লাগলো। শেষ পর্যন্ত শত্রুরা সেই গুহা খুঁজে পেল এবং ভেতরে হাতে আলো নিক্ষেপ করতে যাচ্ছিল, তখন হঠাৎ একটি বড় বিস্ফোরণের শব্দ হলো। মার্কের বিমান বাহিনী এবং নৌবাহিনী এসে পৌঁছেছে দ্বীপের দিকে আক্রমণ করতে। শত্রুরা বোমা বর্ষণ শুরু করল। কয়েক ঘন্টার মধ্যেই নৌবাহিনী দ্বীপে অবতরণ করল। মার্ক এবং সন্ন্যাসিনী অবশেষে উদ্ধার হলো। মার্ক সন্ন্যাসিনীকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে। এখন তাকে তার বাহিনীতে ফিরে যেতে হবে। প্রথমে মনে হচ্ছিল এটাই তাদের চিরবিদ্যায় হবে, কিন্তু অবাক করার মতো ঘটনা, শেষ মুহূর্তে সন্ন্যাসিনী সিদ্ধান্ত নিল সে সন্ন্যাসিনী থেকে ফিরিয়ে মার্কের স্ত্রী হওয়ার জন্য রাজি হলো। এরপর সে মার্কের সঙ্গে চলল। মার্ক অবশেষে তার বনু ভাঙের প্রমাটানে পুরস্কার পেল। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।